সন্ধেবেলায় আমাদের অতি প্রিয় লোভনীয় স্ন্যাক্স আইটেমের মধ্যে আলুর চপ অন্যতম। আর তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক সহ একদম দোকানের মতন পারফেক্ট আলুর চপের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আলুর চপ তৈরির জন্য সবার প্রথমে আলুর চপের বেসনের ব্যাটারটা রেডি করে নেব। আর তার জন্য আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে বেসনটা সবার প্রথমে আমি একটু চেলে নেব। এতে বেসনের মধ্যে যদি কোনো রকম বেসনের ডেলা থেকে থাকে তাহলে সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে। আর এইভাবে বেসনটা চেলে নিলে বেসনের ব্যাটারটাও কিন্তু ভীষণই স্মুথ তৈরি হয়। তো বেসনটা চেলে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারেই 3টে উপকরণ বেসনের সাথে শুকনো অবস্থাতেই খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে বেসনের ব্যাটারটা তৈরি করব। তো আমরা এখানে বেসনের ব্যাটারটা তৈরি করার সময় একবারে অনেক বেশি জল কিন্তু দিয়ে দেব না, অল্প অল্প করে জল অ্যাড করব। আর এভাবে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমরা বেসনটা সবার প্রথমে আমরা চেলে নিয়েছিলাম, তাই দেখবেন বেসনের ব্যাটারটা তৈরি করতেও কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো ব্যাটারটা তৈরির সময় বেসনের যে পাত্রটা রয়েছে সেটা এভাবে একটু কাত করে চেষ্টা করবেন বেসনটাকে এভাবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার, কারণ এই বেসনের ব্যাটারটা যত ভালো করে তৈরি করা হবে আলুর চপও কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো দেখুন আমি কিন্তু এখানে একটা লামস ফ্রি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি একটু চেক করে দেখিয়েও দিচ্ছি। তো বেসনের ব্যাটারের কনসিস্টেন্সিটা আমাদেরকে এমন রাখতে হবে যেন বেসনের ব্যাটারটা ঠিক চামচের গায়ে এইভাবে কোট করে থাকে। তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার এই ব্যাটারটাকে আমি রেস্টিংয়ে রাখবো 20 মিনিটের মতন। এবার চপের জন্য একটা মশলা তৈরি করব। আর তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, 1 চা চামচ গোটা সাদা জিরে, আর নিয়ে নিলাম 1 চা চামচ গোটা ধনে ও 2টো রেগুলার এলাচ। এবার ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। তাও মোটামুটি মশলাগুলো রোস্ট করে নিতে আমাদের সময় লাগবে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট। আর এই সম্পূর্ণ 1.5 মিনিট পর যখনই দেখবেন মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে, তখনই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এই মশলাগুলো ডিরেক্টলি ট্রান্সফার করে নেব ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর এই মশলাগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই এই মশলাগুলোর থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই আলুর চপের প্রয়োজনীয় ভাজা মশলা কিন্তু একদম রেডি। এবার নেক্সট স্টাফিংটা তৈরি করতে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব 2 চা চামচের মতন সর্ষের তেল। স্টাফিং তৈরিতে খুব বেশি তেলের ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম হতে দেব। আর তেলটা গরম হতে হতে অন্য পাশে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 2টো মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা পেঁয়াজ। একই সাথে অ্যাড করে নেব 10 থেকে 15 কোয়ার মতন রসুনের পরিমাণটা একটু বেশিই রাখতে লাগবে। ঝালের জন্য অ্যাড করলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর অ্যাড করলাম 1/2 ইঞ্চি পরিমাণে টুকরো করে কেটে রাখা আদা। এবার এই আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা ঠিক এরকম কেটে কেটে আমাদেরকে পেস্ট করে নিতে হবে। একবারে ফাইন পেস্ট করার কিন্তু প্রয়োজনীয়তা নেই, কারণ তাতে কিন্তু চপের টেস্ট খুব একটা ভালো আসে না। আর তাই চেষ্টা করবেন আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা ঠিক এভাবেই কেটে কেটে পেস্ট করে নেওয়ার।
তো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো করে কুক করে নেব, যাতে এই পেস্টের মধ্যে থেকে অতিরিক্ত যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা খুব ভালোভাবে চলে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটাকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন এই পেস্টের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর পেস্টের মধ্যে থেকেও আস্তে আস্তে তেলটা সেপারেট হতে আরম্ভ করেছে, তখনই এই পর্যায়ে এসে বাকি মশলা হিসাবে অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে ধনে পাউডার, 1/2 চা চামচ পরিমাণে জিরে পাউডার, রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে রেগুলার নুন ও 1/2 চা চামচ পরিমাণে বিট নুন, আর সবশেষে অ্যাড করব 1/2 কাপ পরিমাণে জল। জলটা অ্যাড করলাম যাতে মশলাগুলো কুক করার সময় পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর মশলার থেকেও এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। তাও মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন মশলাটা কুক করে নিলেই দেখবেন মশলার থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে। আর ঠিক এই পর্যায়েই আমাদের লাগবে সেদ্ধ আলু। আমি 5টা মিডিয়াম সাইজের আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। এবার এই খোসা সমেতই আলুটাকে হালকা এভাবে স্ম্যাশ করে নেব। যেহেতু স্ট্রিটের দোকানগুলোতে আলুর চপ এরকম খোসা সমেত তৈরি করা হয়ে থাকে, তাই আমি আলুর চপটা খোসা সমেতই তৈরি করব। তো সবগুলো আলু স্ম্যাশ করে নেওয়ার পর এবারেই স্ম্যাশ করা আলুটা ডিরেক্টলি কড়াইতে দিয়ে দেব ও একই সাথে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যে মশলাটা আমি আপনাদেরকে একটু আগেই তৈরি করে দেখালাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ না আলুটা কড়াই অথবা ফ্রাইং প্যানের থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে। আর যখনই দেখবেন আলুটা ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে, তখনই বুঝবেন আলুর স্টাফিংটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে। এবার তাই সবশেষে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ছাতু। ছাতুটা আমি বাইন্ডিংয়ের জন্য অ্যাড করলাম। এছাড়াও ছাতু অ্যাড করলে পুরের টেস্টও কিন্তু বেশ অনেকটাই ভালো হয়ে থাকে। তো ছাতুটা আলুর পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আলুর চপের স্টাফিং কিন্তু আমাদের একদম রেডি। এবারে স্টাফিংটা একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়ে স্টাফিংটা ঠান্ডা হতে দেব। আর সম্পূর্ণ 10 থেকে 15 মিনিট পর স্টাফিংটা ঠান্ডা হয়ে গেলে এবার 2 হাতে এভাবে অল্প একটু বেসন মাখিয়ে নিয়ে এবার একে একে আলুর চপের শেপগুলো দিয়ে নেব। হাতের মধ্যে শুকনো বেসন মাখিয়ে নেওয়ার কারণে দেখবেন আমরা যখন আলুর চপের শেপটাকে দিয়ে নেব তখন সে সময় হাতের মধ্যে স্টাফিংটা লেগে যাবে না। তো সবার প্রথম আমি এরকম গোল গোল করে নিচ্ছি। এতে দেখবেন প্রত্যেকটা আলুর চপের সাইজ কিন্তু ইকুয়ালি হবে। তো আমি যে পরিমাণে আলু নিয়ে নিয়েছিলাম তাতে টোটাল আমার 8টা আলুর চপ তৈরি হচ্ছে। তবে এর থেকে যদি একটু ছোট সাইজের আলুর চপ তৈরি করেন তবে সেক্ষেত্রে আলুর চপ মিনিমাম তৈরি হবে 10 থেকে 12টার মতন। তো এবার একে একে আলুর চপের শেপটা দিয়ে নেব। খুবই সহজ, একটু ফলো করলেই আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন। চপের শেপ দেওয়ার আগে হাতের মধ্যে শুকনো বেসন মাখিয়ে নিয়ে 2 হাতে এভাবে হালকা একটু চাপ দিলেই দেখবেন আলুর চপের পারফেক্ট শেপটা কিন্তু চলে আসবে। এবার এই চপগুলোকে যেখানে রাখবেন সেখানে সবার প্রথমে বেসন ছড়িয়ে নিয়েই কিন্তু তারপরে এগুলোকে রাখবেন। এতে চপগুলো আটকে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এবার চপগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হতে দেব। আর অন্য পাশে বেসনটাও কিন্তু আমাদের এতক্ষণে সেট হয়ে গেছে।
এবার 1 চা চামচের মতন গরম রিফাইন্ড অয়েল বেসনের মধ্যে একটু মিশিয়ে নেব। এবার একটা করে আলুর চপ এভাবে নিয়ে আলুর চপটা ডিরেক্টলি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর তারপর বেসনের ব্যাটারের মধ্যে এভাবে উল্টে পাল্টে আলুর চপের মধ্যে কোট করে নিয়ে এবার ডিরেক্টলি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আলুর চপগুলো মিনিট 3 সময় ধরে ফ্রাই করে নেব। আর এই আলুর চপগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই করে নেওয়া হবে তখনই দেখবেন আলুর চপগুলো যেমন ফুলে উঠবে তেমনই আলুর চপের মধ্যে কিন্তু একটা সুন্দর লালচে কালারও চলে আসবে। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ স্ট্রিট স্টাইল আলুর চপের রেসিপিটি আপনাদের কোথাও বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলুর চপ। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।